এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ান করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে, কাফেরদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিল, এক আল্লাহর উপরে ঈমান আনো, তোমাদের শিরকি ছাড়ো, ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো, অন্যায় ছাড়ো, জুলুম ছাড়ো, খুন ছাড়ো, আহারে জ্যান্ত মেয়েটাকে মাটি চাপা দিয়া মারা ছাড়ো, এইটা যখন বলা শুরু করলো, তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল। হয়েছে কি হয় নাই? আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনি যাকে ইচ্ছা করবেন, যাকে চাবেন, তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হইলাম আমি, মাওলা। আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত পৌঁছে দেওয়া। এটা মানুক বা না মানুক, এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরের যাত্রীরা, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলেন, প্রত্যেকটা জানদার, যার রূপ আছে, তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও, মালাকুল মৌত সময় মতো সেখানে হাজির হবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মরার পরে কি হবে ওই সত্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? আবার কোন? তৃতীয় কোনো ভাগ আছে? জোরে বলেন, তৃতীয় কোনো ভাগ আছে? তাহলে মরার পরে ভাগ কয়টা? আমি বলি নাই, কোরআন আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। কথা ঠিক কিনা? এই ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক শ্রেণীর এক দলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমানখানা বানাইছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমানখানা বেহেশত বানাইলেন। আমার মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর, তার চেয়েও। আমি বলেন আল্লাহ রাসূল বলছেন। এখন এই জান্নাতে বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো, উঠাইয়া তাদের আমলনামা তারি পাল্লায় দিয়া ওজন দেব। আমলনামা কিতে ওজন দেবে? মুখ খুলে বলেন, কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে, তাদের জন্যই আমার মেহমানখানা বেহেশত রাইখা ঘোষণা দিলাম। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে আমার মালিক আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হবে
গুনার পাল্লা ভারী হবে। তাদের জন্য আমার মালিক শাস্তির জায়গা বানায় রাখছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, সেই জাহান্নাম কেমন শাস্তির জায়গা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ভয়ানক, এত ভয়াবহ শাস্তির জায়গা কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই। তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বেহেশতে যাওয়ার জন্যই তো আমরা এখানে সবাই আসছি। কথা কয় না? কি বেহেশতে যাওয়ার আশায় আসছি না? আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছি না? তাহলে বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে বলেন? নেকামল ভারী লাগবে। বলেন, মুখ খুলে বলেন, কি লাগবে? কি লাগবে? নেকামল ভারী লাগবে। এখন মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকামল ভারী করবে, গুনাহ থেকে গুনাহ হালকা হবে, এরকম মন চায় কি চায় না? চাওয়ার পরেও কিন্তু বাজান আমরা অনেকেই কিন্তু পারি না। নেক আমলের চেয়ে গুনাহ বেশি হইয়া যায়। কি কথা কয় না? আছে না নাই? এই গুনাহ বেশি হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি এই সূরা পড়েন তো না পড়েন? কি পড়েন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শত্রু বলছেন। কয় ধরনের? বলেন কয় ধরনের? বলেন, এক ধরনের শত্রু জিন শয়তান, মুখ খুলে বলেন। আর এক ধরনের শত্রু হলো মানুষ শয়তান। কথা ঠিক? কোরআনুল কারীম অন্য আয়াতে আল্লাহ বলছেন আর একটা শত্রু আছে ভয়াবহ, যেই শত্রুর নাম হলো নফসে আম্মারা। আর একটা কি? এই এখন শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। শয়তান আমাদের কি? আবার বলেন। কারণ আল্লাহর কাছে কসম কাটতে আসছে না শয়তান, যেই বনি আদমের উসিলায় তুমি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দেছো, তোমার ইজ্জত ও জালালের কসম খাই আমি বলছি, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। জোরে করে নাউজুবিল্লাহ। এই যে কোরআনুল কারীমের ভিতরে আসছে শয়তান দুনিয়ার চাকচিক্যময়, এইটা আমাদের কাছে এমন ভাবে উপস্থাপন করে, চাকচিক্যময় কইরা আল্লাহ বলতেছেন ওই চাকচিক্যময় দুনিয়া উপস্থাপনের কারণে তোমাদের দিল মন ওদিকে ঝুঁকিয়ে যায়। জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই জন্য এই শয়তান শত্রু থেকে আমাদের বাঁচা লাগবে না? আসতে কয় লাগবে। এখন এই জিন শয়তান থেকে বাঁচার জন্য এই অস্ত্র হাতিয়ার যন্ত্র কি অনেকে তো মনে করেন এই বিভিন্ন কায়দায় কায়দায় চিন্তা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিন শয়তানের হাতিয়ার থেকে অস্ত্র মানে শয়তান থেকে বাঁচার জন্য অস্ত্র হাতিয়ার যন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহান। কার জিকির? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিবুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। তাহলে জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। কোরআনুল কারীম আল্লাহর জিকির, নামাজও আল্লাহর জিকির, আমরা যে জবানে জিকির করি এটাও আল্লাহর জিকির। কথা ঠিক না? ঠিক। এই জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয়? আবার কোন আল্লাহর জিকির করা লাগে? জোরে কোন লাগবে? লাগবে। নাহলে জিন শয়তান থেকে বাঁচা যায় না। এখন মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? কোরআনুল কারীম তেলাওয়াত করলে মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, গুনার ব্যাপারে সে যে হোক সে হলো মানুষ শয়তান। এক শ্রেণীর আছে না এই ঘরের ভিতরে আল্লাহর বান্দিরা, এই আছে না নাই? বলে টেলিভিশন যদি ঘরে না আনো তোমার ঘরে ভাতই খাবো না। আমাদের কাছে এসে বলো তো, এর জন্য বলতেছি। কথা ঠিক না? ঠিক।
এরকম আছে না নাই? তাহলে টেলিভিশনের ভিতরে বর্তমানে কি দেখে? সব গুনার কাছে ভরা না? কথা কয় না? কি বলে না? তাহলে এই গুনার ভিতরে উদ্বুদ্ধ। এরপরও আরো যে কত কাহিনী আছে, এর কোনো শেষ নাই। এই যদিও নাকি তোমার স্ত্রী, কিন্তু তারপরে তোমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে ও মানুষ শয়তান। কথা ঠিক? এই এক শ্রেণী বন্ধু আছে, দেখবেন তোমার নামাজের সময় হইলে অন্যদিকে লইয়ে যায়। বর্তমানে একদল বন্ধু বেরিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করতে আছে, ওদেরকে মাদক আসক্ত করে, ওই যে গাঁজা খাওয়ায়, ইয়াবা খাওয়ায়, এই বিভিন্ন কায়দায় কায়দায়। ও বন্ধু না, ও একটা মানুষ শয়তান। কথা ঠিক না? ঠিক। এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে না? জিকিরে যায় না, তেলাওয়াতে যায় না, মুরাকাবায় যায় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, তোমরা মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারবা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা শোনেন, এই জন্য কোন এক কবি বলছিলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত বেরিয়া গেলে করবো এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাস করে মাটির চাকা, তুমি পরিচয় দাও, তুমি গোলাপ ফুল না অন্য কোনো মিশক আম্বার, না তুমি কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা পরিচয় দেয়, আমি কোনো গোলাপ ফুল, কোনো মিশক আম্বার, অন্য কোনো ঘেরান নয়, আমি একটা মাটির চাকা। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে, আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ও এখন কি হয়েছে? হাসতে কয় কি জোরে বলেন? কথা ঠিক না ঠিক? আপনি জাকিরিনের সঙ্গে চলাফেরা করবেন, দেখবেন অল্প দিনের ব্যবধান আল্লাহর ফজল ও করমে আপনি একজন জাকিরিন হইতে পারবেন। আপনি একজন নামাজির সঙ্গে যদি চলাফেরা করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি একজন নামাজি হতে পারবেন। আপনি একজন সত্যবাদীর সঙ্গে যদি চলাফেরা করেন, আপনি অল্প সময়ের ব্যবধানে একজন সত্যবাদী হইতে পারবেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হুকুম সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কার সঙ্গী হওয়া লাগবে? আবার জোরে বলেন, জোরে বলেন। এই জন্য দেখবেন কিতাবের ভিতরে আসছে, যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান। ওর মুরব্বি হয় কেডা? ওর মুরব্বি তো খালি থাকবে না, ওর মুরব্বী শয়তান হইয়া যায়। এই জন্য যে একজন মুরব্বী মাইনে চলতে হয়। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই যুদ্ধের ময়দানে কি জেনারেল থাকে না? না থাকে না? বিভিন্ন পদে 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 নেতৃত্ব দেওয়ার, কমন দেওয়ার নেতা থাকে না? এই যদি না থাকে, সৈনিকরা যুদ্ধ করতে পারে? পারে? তাইলে তুমি দিনের পথে চলতে হইলে, শয়তান থেকে বাঁচতে হইলে, মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হইলে একজন মুরব্বীর কমান লাগে না? আস্তে কথা হয় না, জোরে বলেন লাগে কি লাগে না? এরপরে আর একটা শত্রুর নাম হইল নফসে আম্মারা। আর একটা শত্রুর নাম কি? মুখ খুলে বলেন, মুখে বলেন কি? নফসে আম্মারা শয়তান। বাজান নফস কিন্তু তিন প্রকার, সংক্ষেপে বলে যাইতেছি। নফস কয় প্রকার বলেন? এক নম্বর নফস হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফস নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা একই তো, সব কোরআন কারীর ভিতরে আছে, এগুলো কিন্তু আমি সংক্ষেপে বলতেছি। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এই নফসটা কোন নফস? বলেন বলেন, মুখ খুলে বলেন। আপনি নিজেই বুঝবেন যে আপনার নফসটা কোন নফস। এই এক সিনেমার বাজানরা আছে না, যে গুনার কাজ সবসময় ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না।
আপনাদের সমাজ মনে হয় নাই? আছে দুই একজন? আরে আছে আছে। তাহলে বুঝতে হবে আপনার নফসটা কোন নফস? বলেন নফসে আম্মারা। এরপরে জিকির আজকারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া একসময় আল্লাহর ফজল করমে নফস নফসের লাউয়ামায় পরিণত হইয়া যায়। কোন নফস হয়? লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয় যে এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম, এরকম একটা হয় না? এই নফসটার নাম কি? লাউয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা আল্লাহর ফজল করমে নফসে মুতমাইন্নায় পরিণত হইয়া যায়। কোন নফস? আবার বলেন। বেহেশতে যাওয়ার জন্য আমরা আসছি না কি? বেহেশতে যাইতে চাই না? শোনেন, বেহেশতে যাওয়ার জন্য কোন নফস লাগবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো। নফসে মুতমাইন্না কাকে বলে? বাজান গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে, অর্থাৎ নেক করতে পারে, নেক ধরতে পারে, গুনাহ ছাড়তে পারে, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটার নাম কি? আবার জোরে খান। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা শুধুমাত্র নাকেল কোরআন এবং হাদিসের কথা শোনাবো। বাজান, তুমি যদি বেহেশতে যাইতে চাও, আমার মালিক যখন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক যখন বলে, নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আসো, আমার বান্দা বান্দীদের ওই কাতারের ভিতরে শামিল হইয়া যাও। এরপরে এখন তোমরা বেহেশতের ভিতরে ঢোকো। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ শয়তান আমাদের শত্রু গুনার ভিতরে লিপ্ত করাবার চেষ্টা করে। এর থেকে বাঁচার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজার এই যে তরিকা শোনো, পীর মুরিদি শোনো, আমাদের এই চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ কোরআন ও হাদিসের ভিতর থেকে আল্লাহর কুতুবেরা, আল্লাহর ওলিরা তোমার আমার জন্য রাইখা গেছে। কারণ বাজার শরীরে যখন রোগ হয়, তখন তুমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন দেখে তোমার এই এই রোগ হয়েছে, ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন করে এই ঔষধ খাওয়া লাগবে, তখন কিন্তু ওই অনুযায়ী তুমি ঔষধ খেলে আল্লাহর ফজলে রোগ ভালো হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার, তোমার আমার কলবের মধ্যে উল্লেখযোগ্য 10টা রোগ, এই রোগগুলা কলব থেকে দূর করার জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে 5টা ঔষধ রেখে গেছে। আল্লাহর কুতুবেরা বলতেন, বাজান, কোনো দলাদলি বুঝি না, কোনো পীর মুরিদি বুঝি না, আমাদের দায়িত্ব, আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা যদি 5 ঔষধ ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, দেখবা আল্লাহর ফজল করমের দিন আর দিন তোমার দেহ নেকের দিকে ঝুঁকতে থাকবে এবং গুনার থেকে ফিরতে থাকবে। তোমার আগে চোখে পানি ছিল না, যখন তোমার গুনার কথা মনে পড়বে, ওই গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়বে, তখন দেখবা তুমি জোর করেও ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারবা না। দেখবা তোমার চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দরবারে 2 হাত তুইলা মালিক
মালিকের দরবারে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখারে তখন এই আল্লাহর বান্দা বান্দি মালিকের দরবারে কান্দে আর জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। অন্য হাদিসে বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। সেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই জাহান্নামের কথা মনে কইরা, কবরের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা। আরে একটু আফসোস তৈরি হয় না, চোখেও পানি আসে না। কারণ কি বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী এরকম আমার বন্দাবাদী দুনিয়ার ভিতরে আছে, তাদের যখন আমার আযাব ও গজবের খেয়াল আসে, যখন জাহান্নামের আযাবের কথা তাদের খেয়াল আসে, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। কিন্তু বাজান কই কই, রাত্র যায়, দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, যুগ যায়, ছোটবেলার জীবন শেষ হইয়া দাড়ি পাইকে গেল, দাঁত পইরা গেল। গুনার কথা মনে কইরা তোমার শরীর আমার তোমার চামড়াতে একটু কাঁপলো না, একটু ভয় করলো না, একটু কলবটাও কাঁপলো না, একটু তো চোখেও পানি আসলো না। কিন্তু দুনিয়ার জিন্দেগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো বাজার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম আও বা'দা ইয়াউম। একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবেন, না না, ফাসআলিল আদ্দিন। আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকছি বের হয়েছি, এতটুক সময় মনে হয় দুনিয়ায় ছিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ, যারা সম্মানের পিছনে পড়ছ, বিভিন্ন দল দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি সেই বাজানদেরকে বলবো আখিরাতকে ভুলে গেছেন। সেই বাজানদেরকে বলি, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেক
একটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা আমার মালিক আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে আলমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শোনাই রাইখা যাই, আমার ভাই কেউ বাজান রাগ কইর না, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি ফুরফুরা, আমি জৈনপুরে, আমি আটরশি, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি আমি চন্দ্রপাড়া, আমি মাইজবান্ডা, আমি আওয়ামী লীগের লোক, আমি জামাত ইসলামের লোক, আমি অমুক দলের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি ওরকম শিক্ষিত, আমি ওরকম 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 ওরকম। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় আমার দিনুকা, তৃতীয় আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না ফুরফুরা, তুমি জামাতের না তুমি তাবলিগ না, তুমি আওয়ামী লীগ না তুমি বিএনপি। এই পরিচয় কিন্তু কবরে নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার কোনো রাগ কইরা লাভ নাই, আমাকে গালি দিয়াও কোনো লাভ নাই, উলামায়ে কেরামদের উপরে রাগ কইরা লাভ নাই, গালি দিয়া লাভ নাই। তোমার কবরের পুঁজি তুমি গুছাইয়া রওনা কর, কারণ নেকির পাল্লা যদি ভারী না কইরা যদি মৌতের বিছানায় শুইয়া বস, আমার মালিক বলবেন জাহান্নাম না দেখাইয়া মৌত কইরো না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুইলে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের সাপ বিশ্বগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা লম্বা পশম, প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হতে চাবে না, আখারে 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম চক্ষু ঘুরাইয়া ধমক দিয়া বলবো, রে খাবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত কান দিয়া শুনছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা সার্টিফিকেট অর্জন করলি, এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলি, আর এই নেয়ামত ব্রেন পাইয়া আরে আজকেও এক আল্লাহর বান্দা আমার সঙ্গে দেখা করে, দুইটা চক্ষু আমার মালিক নিয়ে গেছে নাই। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো অন্ধ কইরা বানাইতে পারতো। এই নেয়ামত দান কইরা সব কিছু পালন কইরা আমার মালিকের হুকুম মানো নাই, তোকে হুকুম হয়ে গেছে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলা যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সিরা সিরা নিয়ে চইলা যাবে। আহারে
রাখতে কিন্তু আর পারবে না। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতার জুলকা আমহমা রো। আজকে দুনিয়ার চক্ষুগুলো আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের, আমি শিক্ষিত, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবা তুমি অমুক টমুক সমুক না খোদা না কাস্তে একজন জাহান্নামের কয়দি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেছিল, পিঠ মোবারক গুজা হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের ব্যাপারে যারা ঠিকমতো নামাজ পড়ে না, যারা ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ করে পার্থক্য করে খায় চলে না, যারা আল্লাহর হুকুম পর্দা মানে না, যারা বেপর্দায় চলে, আরে সুন্নাত তরিকায় যারা চলে না, এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী যারা চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে, যে জাহান্নাম তৈরি করছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইকে গেছে, আমার পিঠ গুজা হয়ে গেছে। এই পর্দার মা বোনেরা, এই কবরের যাত্রীরা, এরপরেও যদি না বোঝো, আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশেও দেখায়। চরমনের এক মুজাহিদ ছিল, মুরিদ ছিল, কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। বাজান আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। বাজান কাপড়েরও কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন? হাত উঠান তো। ছবি সহ দিয়ে দিছিল, দেখেন কত মানুষ দেখছে। আমার বাজানদেরকে বলবো, এমন দুনিয়ার কোন নিয়ম আছে, এমন কোন যুক্তি আছে, একটা কাপড় মাটির সঙ্গে 32 বছর লাইগা রইছে, কাপড়টারও কিছু হয় নাই। যত ঘটনা মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ আমার মালিক কবরে দেখায়, লাশ দেখায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আমি কিছুদিন আগেও উমরা হজ থেকে আসছি। বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করে আসছি। বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে বাজান তার লাশ মোবারক বের হইয়া আসছিল, একেবারে দিব্যি বোনায় এখন ঘুমাইয়া রইছে। বাজার আবার কত নাফরমান, কত বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কত জুলুমবাজ। বাজার নাফরমান কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বাজান হারামখোর, ঘুষখোর, সুদখোর, বেপরদায় চলুন না, মিথ্যাবাজ, খুনি, জালেম সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, তারিখ থাকে। তোমার আমার সময়ও কোনো তারিখ নাই, মৌতের কোনো তারিখ নাই, কোনো সময়ও নাই। কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক। যদি গুনাহ পাহাড় পরিমাণ ভুলে চোখে হইয়া থাকে, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমিন।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। বলেন, কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক না বেঠিক? উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রাখছে এর জন্যে যে আল্লাহ চায় বান্দা বান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি দান করব। তাহলে বলতে পারেন যে হেদায়েত কারো হাতে নাই, তো হুজুর পীরের কাজটা কি? পীর কাকে বলে এটা বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মনজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর পথ দেখানো, মন গড়া কোনো পথ দেখাতে পারবে না, পারার কারণ কি সেটাও আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? একটা কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এক কথা, যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বী বা সেই পীরের কথা আমরা মানব। আর যে কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবে, সে যে হোক, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখন পীর কাকে বলে বুঝতে পারছি? পীরের কাজ কি বলেন? কোরআন এবং হাদিস অনুযায়ী ওই পথে চলা বা না চলার দায়িত্ব আমাদের, আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিককে। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। পীর তো ভালো কথা, বাবারও ক্ষমতা নাই। কথা ঠিক না? যদি পারতুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছিল? আসবে কোনোদিন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার নিজের মেয়ের ব্যাপারে
কবরে করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? একটু মোড়ামুড়ি কম করেন, দূরের শব্দ এত বাড়াইও না। এত বাড়াইছেন কেন শব্দ দূরে? আমি আসতে বলবো, জোরে বলবো, হাত দিয়ে রাখছেন খালি ওইটার মধ্যে রাখেন, বয়ানি করতে পারেন। বলছি বাহিরের শব্দ ভিতরের শব্দ একরকমের রাখে, বাহিরে বেশি শব্দ বাড়িলে পিছন থেকে শব্দ এদিকে প্রতিধ্বনি হয়, বেশি কমাইয়েন না। আস্তে কথা বললে এই পাশে শব্দ বাইরে নেই, দূরে শব্দ হয়। কথা আসতে বললো তো পাশে শব্দ বেরোবে, বেরোবি না, নাহলে তো মাথা হবে। তাই যেই কথা বলতে চাইছিলাম, বলেন পীর বা মুরব্বীর কাজ কি? বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। বলেন ওই পথে চলার দায়িত্ব কাদের? উদ্দেশ্যে পৌঁছবার মালিককে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, বর্তমানে বাংলাদেশে পীরের নামে, বাবার নামে অভাব নাই। কথা ঠিক না বেঠিক? আছে না নাই? আছে। আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, এ আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল। কয় দল? আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। আমার উম্মতের দল হবে কয়টা? এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে 73 দল। একে তো সহিহ হাদিস, মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে। এই সহিহ হাদিস আমার উম্মতে 73 দল হবে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী এরা সবাই মিলে যে 73 দল, এটা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, এদের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 72 দল, অর্থাৎ 73 জন লোকের ভিতরে 72 জন লোক ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কয়টা দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার উম্মতদের ভিতরে 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হয়, একটা দল যদি শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতি হয়, কোন দলটা জান্নাতে যাবে? তার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। মাপকাঠি পাইছেন? জান্নাতে কারা যাইবে মাপকাঠি পাইছেন? এখন আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের আমল মানে কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মিলানো লাগবে। আমল মানে কি? কাজ। যে আমাদের আমলগুলো সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা, যদি মেলে জান্নাতি, না মেলে জাহান্নামী। আমি বাজানদারকে বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই, আসবেও না। কথা বলেন।
নবী কি শেষ নবী না আবার আসবে? আসতে বলেন। হ্যাঁ, বর্তমানে কিন্তু এক শ্রেণীর এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাকাদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ। মোবাইলে লাইটটা জ্বালাই গেছেন কেন? চোখে লাগে না? তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এইটা যদি কেউ যাই না শুই না বুঝা বলে বিশ্বাস করে, ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক উত্তম? এখন পরহেজগারি লেবাস কোনটা? এক শ্রেণী বর্তমানে বাইরে নাম দিয়েছে ইসলাম, কায়সাবন ইসলাম। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। এই হিসাবে তাহলে ওস্তাদ হলে তার ছাত্র লাগে না? বলেন ছাত্র সাহাবায়ে কেরাম। কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সরাসরি কোন পোশাক পরিধান করাইছেন, তাদেরকে কিভাবে নামাজ পড়াইছেন, তাদেরকে কি কি আমল করাইছেন, সরাসরি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়া ট্রেনিং দিয়া তৈরি করছেন। এই যে বর্তমানে একদল বাইরে এসে ইমাম মানে না, আছে না নাই? হ্যাঁ, ওরে সর্বনাশ। আবার হেরা বলে বলে হ্যাঁ বলে আহলে হাদিস। আমি বাজানদেরকে বলে কেউ কষ্ট পাইবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এই আপনি আহলে হাদিস দাবি করে তাইলে কোরআন বাদ হয়ে যায় না? আসতে কয় তাহলে আবার আর একদল বাইরে না আহলে কোরআন, এই কথা কয় না কি বাইরে বাইরে না? আচ্ছা, আপনি আহলে হাদিস, বেশ। এদের কাজ কিন্তু মূলত দুইটা, আমরা যেটা পাইছি আর কি, জোরে আমিন বলা আর বুকের হাত বাঁধা। দেখছেন না? এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, এই যে আমিন জোরে বলা এবং বুকের ভিতরে হাত বাঁধা, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। এটা কি সহিহ। আবার কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। দুটোটাই কি সহিহ। তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক দিতে হইলে এখন ইমাম লাগবে না? আসতে বলে লাগবে কি লাগবে না? শোনেন, 4 জন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলি, এই 4 ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবি। তাবি কাকে বলে? যে সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাবি কাকে বলে? বলেন বলেন। সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি? এই 4 ইমামের ভিতরে একজনই শুধু তাবি। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, লক্ষ লক্ষ হাদিস না? আসতে পারে লক্ষ লক্ষ হাদিস না? আচ্ছা, লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কত হাদিস জানা ছিল? কত হাদিস মুখস্থ ছিল? 6 থেকে প্রায় 7 লক্ষের মতো হাদিস। কথা খেয়াল করলেন? আচ্ছা,
এখন কথা হলো যে বুকের উপর হাত পাতার হাদিস সহি, নাভির নিচে হাত পাতার হাদিস সহি, কথা ঠিক কিনা? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছেন, এখন নামাজের ভিতরে একবার হাত সহি হাদিস বুকে রাখা, আবার নাভির নিচে হাত পাতার হাদিসও কি। এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন? কেমনি, কিভাবে আমলটা করবেন? হাত একবার উপরে উঠেবেন, একবার নিচে নামাইবেন, পারবেন? যেরকম পারা যায়? তাহলে দুনো হাদিসের আমল কেমনে করবেন? এখন ইমাম লাগবে না? তাবি যারা সাহাবায়ে কেরাম থেকে দেখছেন, কি লাগবে না? শোনেন, মহিলাদের সতর হলো বুক, মহিলাদের সতর কোথায়? বুক। আর পুরুষদের সতর হলো নাভির নিচ, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখানে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে। তাহলে দুটো হাদিসের আমল হয়ে গেছে না? মহিলাদের জন্য এক হাদিস, আবার পুরুষরাও এক হাদিস। আর হাত বাঁধা তো ফরজ ওয়াজিব কিছু না, কথা হয় না? আপনি হাত না বাঁধলেও নামাজ নষ্ট হবে? কথা হয় না? নষ্ট হবে? আচ্ছা, আমি জোরে বলে আসতে পড়া, এটা কি ফরজ ওয়াজিব সুন্নাহ? এটা যদি জোরে না বলেন আপনি নামাজ নষ্ট হবে? জোরে বলে নষ্ট হবে না। কোন জায়গায় তেরো ফরজের ভিতরে পাইছেন যে আমি জোরে বা আমি আসতে? কোথায় আছে? তা যদি না থাকে, এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়। কি হয়? আর হাদিসের ভিতরে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, এইটা কিন্তু কতলের চেয়েও মারাত্মক। এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব। আর শোনেন, আমরা যারা আহলে হাদিস বলবো, আমরাও তো আহলে হাদিস, আমরা হাদিসের আমল করি না? আমরা কোরআনে হাদিস আমল করি না? কোরআনে কথা বলে না কেন? আমরা তো আহলে কোরআন, আহলে কোরআন হাদিস, নাহলে আমরা চলবো কিভাবে? কথা ঠিক না বেটে? এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে? নামটা তো কোনো দরকার নেই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, কেউ রাগ করিয়েন না বাচ্চান। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ হাদিস বুখারী শরীফের, আল্লাহর রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণীর? আবার জোরে বলেন। এর ভিতরে এক শ্রেণীর হলো যারা টাকনু গিরার নিচে পুরুষ কাপড় পরবে। টাকনু গিরার নিচে যেই পুরুষ কাপড় পরবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবে না। কিন্তু আমি বলি নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাচ্চাদেরকে বলবো, শুনেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিহ, এটা আমাদের জানতে হবে। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখতে হবে। কেউ যদি সুন্নাতকে আমরা ফরজের জায়গায় রাখি, আবার ফরজকে যদি সুন্নাতের চেয়েও গুরুত্ব কম দেই, তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না? কথা বলে না? আর পরিষ্কার সবাই একমত, গুলু ফিদ্দিন হারাম। গুলু ফিদ্দিন কি? জোরে বলেন, জোরে বলেন। মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা, যেটা যে স্থানে সেখানে না রাইখা আর এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা, এইটার নাম বলা হয় গুলু ফিদ্দিন। এটা কিন্তু হারাম, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, শোনে, কেউ রাগ করবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্নোত্তর আপনি দেবেন, আমার কবরে প্রশ্নোত্তর আমি দেব। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের রাস্তা ছাড়া, আমল ছাড়া জান্নাতে যাওয়া যায়? যাওয়া যাবে? 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 তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক পরছেন? এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকলু গিরিয়ার নিচে পরে। কি আছে না নাই? এইটাকে কোনো আয়েব দোষ মনে করে না। এটা কি হারাম না হালাল না সুন্নাত না ওয়াজিব? আসতে কয় এটা কিন্তু হারাম। টাকলু গিরিয়ার নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম। আমি বলি নাই, বুখারী শরীফ হাদিস শুনাইছি।
কে মানবেন কে মানবেন না তা জানি না। আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছে, কথা ঠিক কিনা? এরপর হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য। বর্তমানে এক সিনেমার বাজানরা, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। শোনেন, আপনার ইসলামের যে পোশাক, তাকওয়া পরহেজগারী পোশাক, এইটা আপনার কাছে ভালো লাগে নাই। আপনার কাছে ভালো লাগছে ইহুদি খ্রিস্টান বিজাতিদের হাফ শার্ট, ফুল শার্ট, ফ্ল্যাং শার্ট। এটা ভালো লাগলো কেন বলেন? আপনি তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল। এখন বলতে পারেন হুজুর এটা সামাজিকতা, আধুনিকতা, হুজুর পড়লে হয় কি? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের অর্থ কি করবেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। শোনেন, পরহেজগারি লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দা বান্দি হারাম থেকে বাঁচতে পারে না। তাহলে হুজুর তা কেমন? এখনই প্রমাণ দেই, বুঝবেন। এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কি সুন্নাত? সুন্নাত বলেন, আমালান ওয়াজিব, কথা ঠিক না ঠিক? আচ্ছা, রাখছেন এক মুষ্টি পরিমাণ দাড়ি, আলহামদুলিল্লাহ। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের ইতিহাস, এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই, শুনিও নাই, জানিও নাই। যদি আল্লাহর রাস্তায় কেউ পাইয়ে থাকেন আমাদেরকে জানাবেন, আমরা পাই নাই। তাহলে আল্লাহ রাসূল বলেন তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু শাওয়ারে, মুখকে খাটো করো, কথা ঠিক না? আচ্ছা, আপনি এক মুষ্টি পরে দাড়ি লম্বা করছেন, চুল রাখবেন কিভাবে? আপনি কিভাবে রাখবেন বলেন? ৩ প্রকারের। এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সাওবুহু, সব দিক দিয়ে সমান করে দেওয়া। এই ৩ প্রকারে এক প্রকার সুন্দর, কথা ঠিক কিনা? রাখছেন আপনি ৩ প্রকারে এক প্রকার সুখ। এরপরে টুপি মাথায় রাখা কি, কথা বলেন? টুপিটা কেমন হবে বলে? বিজাতিদের সাদৃশ, মানে যেটাকে ক্যাপ বলে ওরা, ক্যাপ। এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা সুন্নাত আদায় হবে। তবে হাদিসের মধ্যে আসছে, অর্থাৎ লাইগা থাকা, মাথা কি গোল, মাথা কি গোল। আমরা ৫ তালি কেন দেই? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন মাথা গোল, বল কি গোল, বল গোল করতে হইলে কি লাগে? তালি দেওয়া লাগে না? তালি না দিলে বল গোল হয়? তাইলে এখন মাথাও গোল। হাদিসের ভিতরে আছে বাতহা, মাথার সঙ্গে লাইগা থাকা। এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেব তো ঠিক তালি, তাহলে ৫টাই দেই, কারণ ইসলামের বেনা কয়টা? ৫টা। তাহলে ইসলামের মূল ভিত্তি ৫টা, এটাও মনে থাকলো। আর টুপিও সুন্দর মতো সুন্নাত, এর উপরে পুরোপুরি আমল হইল। এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে সুন্নাত আদায় হবে, কথা ঠিক না? ঠিক। রাখছেন টুপি, পাগড়ি বান্ধা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখছেন পাগড়ি বান্ধিয়া মাথায়, লম্বা জামা গায়ে দাও কি? হাদিসের ভিতরে আছে নিসফু সাদ, হাঁটু কিরা মাঝ বরাবর লম্বা। রাখছেন আপনি লম্বা জামা। এখন পুরো আপনার 3.5 হাত বডিটা কি সুন্নাতের দ্বারা সাজানো হয়েছে না? আচ্ছা, সাজানোর পরে এই পাগড়ি বাইন্দা, দাড়ি রেখা, লম্বা জামা গায়ে দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? আসতে কয় পাগড়ি টাগড়ি বাইন্দা, লম্বা জামা পরিয়া, দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলে যাওয়া যায় না? যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায়, তাই সিনেমা দেখার একদল নাই? আছে, আছে। ওরা বলবে এই বেটা, এই তুই যে হুজুর মানুষ, এই তুই সিনেমা এসে কথা বলে না। তুই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না? আসতে কয় ও তোমার মন চায়, আমার বুঝি মন চায় না? এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চায়, আমার মন চায় না? পাগলামি মনে করছেন নাকি? চিত্ত বিনোদন, এটা আপনার মন চায়, আমার মন চায় না? মন চাইলেও
এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে ফিরিয়ে রাখে। এই সুন্নতি পোশাক যদি আমি 3.5 হাত বডিতে সাজান, ইচ্ছা করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসা আসি ধাক্কাধাক্কি করতে পারে? আচ্ছা ভালো করে বুঝছেন পারে? যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে, তখন এই হুজুর মানুষ এই কাজটা করো কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? বিভিন্ন জায়গায় পার্ক দেখবেন, যাইয়া পার্ক ও এখন কুত্তায়ও পারে না, হ্যাঁ ও সারাইছে কথা কয় না। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? কেউ রাগ করবে না, বোঝার চেষ্টা করেন। আবার বাজানদেরকে বলি, তবে মন চাইলেও সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাই রাখে। এই যার মাথায় টুপি থাকবে, লম্বা জামা গায়ে থাকবে, সুন্নতি পোশাক থাকবে, সে কোনোদিন ঘুষ খেতে পারে না। তখন তার ভিতর থেকে বাধা আসবে, এই তুই কাজটা করো কি? কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাশি ওয়াল মুক্তাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, দুটোটা জাহান্নামী। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দাটা কি, এই হারামের কায়দাটা কি? কিছুদিন আগে শেখ হাসিনা পালাইলো না, কথা কয় না? কি বলছিল আমার পিয়ন? হ্যাঁ বলে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলি না। কি জোরে বলে কথা ঠিক না ভাই? তাহলে একটা পিয়ন বেতন কত? 400 কোটি টাকার মালিক হইছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ মুসলমান, কষ্ট হইতে আছে, কঠিন মনে হইতেছে না? কঠিন না? কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন, দেখবেন এর আরামের কোনো শেষ না। ওই ঘুষখোর আর সুদখোর সাদাবাস ওইলে চোর 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 ভাব। কারণ ও নিজেই জানে আমি যে অন্যায়কারী, আমি হলাম দুর্নীতিবাজ। তাহলে ওর ভিতরে সফলতা, ওর ভিতরে শক্তিটা আসে কোথা থেকে? ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এর থেকে বাঁচা তো বড় কষ্ট। কারণ বড় অফিসার, বেতন কয় টাকার, ওই যে সংসার চলাও তো কষ্ট। আর নিচের পিয়ন এ ঘুষটু সেই সুন্দর মতো বাড়ি, একটা না দুইটা না 5-6টা হয়েছে। আজকে একজন বলতেছে, হুজুর খুব বিপদে আছি, এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাই গেছে হুজুর আমার উপরে, কত 15 লাখ না জানি কয় লাখ। শেষ পর্যন্ত কয় কি বলে 2.5 লাখ দিও। তাই কলে তো ঠিক আছে সরকারি রিসিট দেন। বলে না, রিসিটটাও যাইবে না, আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো। অনেক কথা বুঝছে? সরকারি ভাবে বলতেছে 50,000 টাকা, আর বাকি বলে লোফাট করছে। হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল 5-6টা 5তলা বিল্ডিং। এখন এই যখন বড় অফিসার দেখে আমার পিয়ন, ওর 5-6 তলা বিল্ডিং এর অভাব নাই, গাড়ি খালি মডেল চেঞ্জ একটার পর একটা করতেই আছে। ওরে সর্বনাশ, মাইয়ের একটা ফুল আর একটা হেয়ার একটা আর একটা মানে খালি চেঞ্জ করে। এইরকম ভাবে বাজারে যাইয়া বড় মাছ কানের মধ্যে হাত দিয়া বড় মাছটা নিয়ে আসে। আর অফিসার হেতু চিন্তা করে যে আমার তো হিসেব করে চলা লাগবে, বড় মাছ তো সবসময় খাইতেও পারবো না, আর অত কায়দা করিয়া সুন্দর সাজ সৌকাতে চলে। এই দেখে আর সহ্য করা কঠিন না? আসতে কয় কঠিন না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাইলে সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচায়। বাস্তবতা আছে না নাই? আর বাজানদেরকে সংক্ষেপে এটা বলি, শোনেন, আপনিও মানুষ আমিও মানুষ। আল্লাহর ফজল করমে নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে রাখছি না, টুপি মাথায়, লম্বা জামা গায়ে দিছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাকে যদি কেউ বলেন হুজুর আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি দাঁড়িয়ে কামান, নাউজুবিল্লাহ, পারবো? আসতে কয় বলে হুজুর একটা কাজ করেন, লম্বা জামাটা খুলিয়া একটা শার্ট পরিয়া টুপিটারে বাদ দিয়া রাস্তায় একটু হাঁটেন, পারবো? হ্যাঁ আচ্ছা, তাহলে দাঁড়িয়েও ফেলাইতে পারলাম না, টুপিও ফেলাইতে পারলাম না, লম্বা জামা ফেলাইতে পারলাম না, তাহলে বুঝে গেলে এর মধ্যে একটা মজা আছে। আসতে কয় আছে না নাই? আবার দাড়ি না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে।
টুপি না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে, লম্বা জামা গায়ে না দেওয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে। জোরে বলেন আছে না নাই? এ কবরের যাত্রীরা এক মজায় খুশি হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান এবং তার দলীয় শাগরেতেরা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে আফসোস মুসলমানদের কি হলো, ভারতের অটল বিহারী বাজপেয়ী ছিল ভারতের প্রধানমন্ত্রী, মনে আছে? মনে আছে অটল বিহারী বাজপেয়ী? এই বাংলাদেশে আসছিল, রাষ্ট্রীয় সফরে। কি পরে আসছিল? আজ থেকে দেখেন ধুতি ধুতি কি পরে আসছে? আফসোস আজকে হিন্দু অটল বিহারী বাজপেয়ী তার ধর্মীয় পোশাক, তারা রাষ্ট্রীয় মেহমান হিসাবে আসছে, তারপরেও তাদের ধর্মীয় পোশাক ধুতি ছাড়ে নাই। কিন্তু আমাদের মুসলমানদের কি হলো? মুসলমানদের পোশাক নিয়ে মুসলমানদের কাছে বিরক্ত। বলে নাউজুবিল্লাহ। কি কথা ঠিক না ঠিক? বাজান আমার কেউ রাগ করছে? রাগ করিয়েন না, রাগ করিয়েন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমরা শুধুমাত্র নকল করি, কোরআন এবং হাদিসের কথা শুনাই। কথা ঠিক কিনা?